নতুন রাজনৈতিক দলকে নিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিক যে ইস্যুটা তারা সামনে এনেছে তা নিয়ে শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলেরও আপত্তি। জামাত ইসলামীও ভিন্ন মত পোষণ করেছে এই দাবি নিয়ে। আবার কেউ কেউ মনসম্মতি জানালেও তারা পরিষ্কার না এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি কেন হঠাৎ করে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ বিষয়টা সামনে আনলো এবং কি উদ্দেশ্যে এবং কি তার লক্ষ্য, কিভাবে এটি বাস্তবায়িত হবে। ফলে একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দলকে ঘিরে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে অনেক বিষয়েই ঐকমত্য দেখা গেছে জামাত এবং ইসলামী আন্দোলন সহ মূলধারার ইসলামপন্থী দলগুলোর। তবে সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদ গঠন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক লক্ষ্য প্রকাশ করেছে তাতে সবাই একমত নন। ছাত্রদের প্রতি সমর্থন আছে, নতুন রাজনৈতিক দলের প্রতি অনেকের সহানুভূতি আছে, কিন্তু রাজনৈতিক লক্ষ্য নিয়ে তারা একমত না এবং তারা সন্দেহ প্রকাশ করছে। জামাত মনে করে গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিক কিভাবে হবে সেটার কোনো ব্যাখ্যা আসেনি। এই পদক্ষেপ বিতর্ক তৈরি করতে পারে। ইসলামী আন্দোলন মনে করে সংবিধানের ব্যাপক সংস্কার অনুমোদনে গণপরিষদ হতে পারে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায়ও তাদের আপত্তি নেই। তবে এসব করতে গিয়ে যাতে কোনোভাবেই জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয়। 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের সঙ্গে জামাত সহ ইসলামপন্থীদের তেমন কোনো মতবিরোধ দেখা দেয়নি। এখন গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিক নিয়ে বিতর্কে কিছুটা মতভিন্নতা সামনে আসছে। ছাত্র তরুণদের নতুন দল এনসিপির নেতারা বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আর যেন ফ্যাসিজম তৈরি হতে না পারে সেই জন্য রাষ্ট্র ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন দরকার। সংবিধানের ব্যাপক সংশোধনের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন করতে হবে। সেই লক্ষ্যে সেকেন্ড রিপাবলিক অর্থাৎ দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে। তাদের মতে প্রথম রিপাবলিক হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানের কাঠামোগত ত্রুটির কারণে সরকার এবং প্রধানমন্ত্রী কর্তৃত্ব পরায়ণ এবং ফ্যাসিবাদী হয়ে ওঠে। এই কাঠামো বারবার সংশোধন করা হয়েছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে। এখন মৌলিক পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এটিকে তারা সেকেন্ড রিপাবলিক বলছেন। এই বিষয়ে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা কিছু শব্দ বলেছে কিন্তু এগুলো কিভাবে হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি। আমরা মনে করি এই মুহূর্তে এখনকার পরিস্থিতিতে এসব বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হবে, নির্বাচনকে বিলম্বিত করবে, দেশকে কিছুটা অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। জামাতের এই নেতা মনে করেন এমন পরিস্থিতির উদ্ভব এড়াতে জরুরি কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সমাধানের সর্বোত্তম পন্থা হতে পারে। এটা কিন্তু বিএনপির স্ট্যান্ডটাও কিন্তু এরকম না। জামাত যেটা এখন বলছে যে নতুন কোনো বিতর্ক আনা দরকার নেই, বরং জরুরি কিছু সংস্কার অর্থাৎ নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন অথবা অন্য কোনো কাঠামো, সেইগুলোর ব্যাপারে ঐক্যমত্য তৈরি করে নির্বাচনটা হওয়াটাই উত্তম, নতুবা অনেক রকম সমস্যা তৈরি হতে পারে সামনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।